আসন্ন জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার গণভোটের আয়োজন করা হচ্ছে। গণভোটে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে হ্যাঁ ভোট, একটা হচ্ছে না ভোট। তার মানে আপনার সম্পূর্ণ অধিকার আছে যে আপনি কোন অংশে ভোট দিবেন, হ্যাঁ ভোটে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। এখন বলুন তো, যেহেতু দুইটা অপশন আছে তার মানে আপনার বাক স্বাধীনতার, আপনার ভোটাধিকারের অধিকারটাও আছে, এটা তো আমরা ধরে নিতেই পারি। এখন যে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনে দাঁড়ায় তারা ক্যাম্পেইন করবে, নির্বাচনী প্রচারণা করবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার কি পারে যে জনগণের টাকা দিয়ে হ্যাঁ পক্ষ অথবা না পক্ষ যে কোনো একটা পক্ষকে এস্টাবলিশ করার জন্য? বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বলতেছে, অন্তর্বর্তীকালীন সরকার, দুঃখিত, অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে কি তারা ক্যাম্পেইন করবে, তারা খরচ করবে এই কারণে যে মানুষ যেন হ্যাঁ ভোট দেয়। এখন কথা হলো, মনে করেন তো আমি ভাবতেছি যে আমি না ভোট দেব, আমার তো সেই অধিকার আছে, আপনি তো ওই অপশনটা দিয়ে রাখছেন নাকি? যদি তাই হয় তাহলে আমি তো আপনার না ভোট দিলাম। আপনি এখন সরকার সরকার যদি হ্যাঁ ভোটের পক্ষে যদি প্রচারণা চালায় তাহলে তো খরচ আছে। এখন বলেন তো, আমার টাকা আপনি কেন আমার বিপরীত মতের জন্য খরচ করবেন? এই অধিকারটা আপনাকে কে দিছে? এটা কি নির্বাচনের আসলে কোনো অংশ? সরকার কি আসলে এটা পারে? আপনি কি ইস্টাবলিশ করবেন? জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোটদানের জন্য আপনি উৎসাহ প্রদান করবেন বলতেছেন। জুলাই সনদ, ভাই জুলাই সনদে কি কি আছে বাংলাদেশের কয়টা মানুষ জানে? জুলাই সনদের কি কি বাস্তবায়ন করবেন আপনারা, কয়টা মানুষ জানে? আর এটা কি আপনাদের দায়িত্ব? এটা বিভিন্ন রাজনৈতিক দল এটাকে করবে, প্রচারণা করবে, তারা ক্যাম্পেইন করবে, তারা ব্যক্তিগতভাবে খরচ করবে, তারা নির্বাচনে জেতার জন্য খরচ করবে, প্লাস তাদের যে থিম, তারা যেটা বিশ্বাস করে যে হ্যাঁ ভোট দিলে ভালো হবে নাকি না ভোট দিলে ভালো হবে, তাদের মতাদর্শ অনুযায়ী তারা এটা ক্যাম্পেইন করবে। তারপরে যদি তারা ক্ষমতায় আসে, তাদের যেটা ভালো মনে হয় করবে। কিন্তু আপনি সরকার, আপনি কিভাবে আমার টাকা খরচ করে, আরও 5টা মানুষের টাকা খরচ করে, এই দেশের মানুষের টাকা খরচ করে আপনি যে কোনো একটা পক্ষ নিচ্ছেন? এটা তো নিরপেক্ষ হলো না। আমার তো সুযোগ দিছেন আপনি, তাই না? যে আমি হ্যাঁ ভোটও দিতে পারবো, না ভোটও দিতে পারবো। তাহলে বাংলাদেশের ধরেন, আমি কথার কথা ভেবে নিলাম যে 25% মানুষ না ভোট দিল, বাকি 75% মানুষ হ্যাঁ ভোট দিল। আপনারা তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 25% মানুষ হয়তো মনে করছিল যে জুলাই সনদটা এখন প্রয়োজন নাই বাংলাদেশের জন্য। এটা তো তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু সরকার যখন হ্যাঁ ভোট দেওয়ার জন্য টাকা খরচ করলো, ক্যাম্পেইন করলো, তার ভিতরে কি ওই 25% মানুষের রাজস্ব যাচ্ছে না? এটা তো আসলে সরকারের কাজ না। মানে এই এখনকার যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যে মাথায় কি রাখছে এটা আল্লাহ তালাই ভালো জানে। মানে কোন চিন্তা বুদ্ধি নিয়ে তারা এই অবস্থানে আছে। আপনারা এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেন না, তারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করুক। এই দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? সরকারের আরও অনেক দুর্বল সিদ্ধান্ত রয়েছে যেগুলা প্রচুর সমালোচনার যোগ্য, কিন্তু বর্তমানে সমালোচনা করাটাও খুব রিস্ক। তারপরেও কিছু কিছু কথা না বললেই না, এ কারণেই আপনাদের সাথে কথা বলা। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের যেটা ভালো মনে হবে, যদি হ্যাঁ ভোট দিতে ইচ্ছা করে হ্যাঁ ভোট দেবেন, যদি না ভোট দিতে ইচ্ছা করে না ভোট দিবেন। কিন্তু আপনাদের সবার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে জনগণের, সাধারণ মানুষের, জনগণের টাকা খরচ করে আপনার নির্দিষ্ট আপনাদের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য আপনারা টাকা খরচ করবেন না। এটা রাজনৈতিক দলের কর্মীদের ব্যাপার। আপনি যখন সরকার পক্ষে আছেন, আপনি নির্বাচনটার ব্যবস্থা করতেছেন, আপনাকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে। তবেই সাধারণ মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে মনে রাখবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী সময়ে কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। আর একটা বিষয় নিয়ে নেক্সট টাইমে আলোচনা করব, সেটা হচ্ছে সরকার নতুন একটা অধ্যাদেশ মনে হয় জারি করতেছে এরকম, যে ওষুধ কোম্পানিগুলোর ক্ষেত্রে যে যা ওষুধ বিক্রি হবে,
ঠিক আছে, মানে কোনো কোম্পানি যে ওষুধ বিক্রি করবে তার 20% হইতে হবে অত্যাবশ্যকীয় ওষুধ। এ বিষয়ে নিয়ে একটা কথা বলবো অন্য কোনো ভিডিওতে। একটা জঘন্যতম বাজে সিদ্ধান্ত মানে নেওয়ার চেষ্টা করতেছে এরা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি বিষয়টা ছড়াবে, মানুষের কাছে পৌঁছাবে। যাক, সবাই ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন পেজটা, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।